কথা সম্পূর্ণ একদম একেবারে এই দেহের ভিতরের বিষয়গুলি আলোচনা করেছেন। তার একটা প্রশ্ন হলো, আমার এই রুহটা আমি ইনসানে কামিল করতে চাই, এটা আমি কিভাবে সম্ভব, কিভাবে আমার এই রুহটাকে ইনসানে কামিল করতে পারি, এই বিষয়টা আমাদের একটু জানার দরকার। পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়ি, তার মধ্যে আছে 17টা ফরজ। আগুন, পানি, বাতাস, মাটি, নূর, এখানেও 5টি জাত। কোন জাতের কোন কাজ করলে আমার কোন ওয়াক্তের নামাজটা প্রতিষ্ঠিত হবে, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার এই দেহের মধ্যে এই 17টা ফরজ কিভাবে আছে, এটাও আমাদের একটু জানার দরকার। তার আগে আমি এখানে আমার যে বাজানরা আছেন, আপনারা সবাই মাশায়েখ তরিকতের বিশেষভাবে যারা গবেষণা করেন, তারা এখানে আছেন। আমরা একটু গভীরভাবে আলোচনা করার দরকার যে হয়, সেটা আমি পারবো না অবশ্য, আর আমি অত গভীরের মানুষও নয়। একটা বিষয় আমাদের জানার দরকার, আমার এই ঘরটা কিসের ঘর? একজন একটু বলবেন, আলোচনা করে ভালো লাগবে। মাটির ঘর। এই মাটির ঘর মাটি দিয়ে বানাইছে কারে? আদমকে। উনি কোন ওয়াক্ত নামাজ পড়েছিল? ফজর। কয় রাকাত নামাজ পড়েন? ফজরের 2 রাকাত ফরজ নামাজ, জোহরে 4 রাকাত, আসরে, মাগরিবে, এশায়, এই তো 17 ফরজ। আচ্ছা, তাহলে এবার আমরা আসি, ফজরের নামাজ যদি আমার কায়েম করতে হয়, তাহলে মাটি খাটি করতে হবে। মাটি আমার কি করতে হবে? খাঁটি করতে হবে। সাধক লেখছে, তার দেহ মাটিতে খাবে, মাটির এমন সাধ্য নাই, মুর্শিদের আগুনে যেজন পুইরা হইল সাই। আমার কথাগুলি একটু খেয়াল করবে। এই পানাল, খুব শান্তি পাইছি আজকে। আচ্ছা বাবাজি, মাটির মধ্যে মানুষ কত কিছু করে, কোদাল দিয়ে কাটে, ময়লা আবর্জনা ফেলায়। কোনদিন মামলা করছে আপনার নামে? আমার কথাগুলি ভালো করে শুনবেন। আমি জানি না, তারপরে মালিক যেটুকু বলাবে। এবার বায়াতের যে একটি হাদিস রাসূল বলেছেন, আল মুরিদু কাল মাইয়াতি ইনদা শার,
একজন মুরিদ হওয়া মানুষ কেমন, একজন মরা মানুষ হইল যেমন। একজন মরা মানুষ, এই যে আজকে 2 দিন 3 দিন বেশ ভোর রাত্রে খুব শীত পড়ে, একটা লোক যদি মারা যায়, প্রচুর ঠান্ডা পানি হোক আর গরম পানি দিয়ে হোক তারা গোসল করানো হয়, মানুষটাকে নড়াচড়া করে, হ্যাঁ করে না। কেন করে না? মরা। প্রকৃত যারা তরিকতে দাখিল হয়েছেন অর্থাৎ মরে গিয়েছেন, মতু কাবলান্তা মউত, যারা মরে গেছেন তাদেরকে কেউ আঘাত করলে সে কাউরে আঘাত করতে যায় যায় নাকি? তা যদি যাইতো তাহলে এত মাজার ভাঙতে পারতো না, পারতো? বাংলাদেশে বায়াত হওয়া লোক বেশি না, 60% মানুষ বায়াত হওয়া। লক্ষ লক্ষ ভক্ত থাকতেও সামান্য কিছু মানুষ আঘাত করছে, কিন্তু তারা কিছু বলে কেন? আল মুরিদু কাল মাইয়াতি ইনদা শার, তারা হইল মরা মানুষ, অর্থাৎ মাটি তাগো খাঁটি হইছে। একটা হইল জাত আর একটা হইল সেপাক, দুইটা পরিপূর্ণ হইছে। যার মাটি খাঁটি হয় তার ফজরের নামাজ কায়েম হয়। একটা হইল জাত আর একটা হইল সেপাক। কথাটা কি একটু বোঝা গেছে? জোহরের নামাজ পড়ছে কে? রফিক বাবাজি, কিরা পড়ছে? ইব্রাহিম পয়গম্বর। কখন পড়লো? আগুন থেকে মুক্তি পাওয়ার পরে। উনি 350 বছর কান্দা মুক্তি পাওয়ার পরে, তাই সালাত তো করবে মানুষ মুক্তি পাওয়ার পরে। এটা কইলেই তো জেলে যাওয়া লাগে, হ্যাঁ? আস্তে আস্তে। তাহলে জোহর বলল ইব্রাহিম খলিলুল্লাহ, উত্তপ্ত আগুন। এটা কোন সময়? যৌবন কাল। যৌবন কি কাল? এবার সেই আগুন, আগুনে মানুষ পড়ে না বিশ্বাস হয়? আগুনে মানুষ পড়ে, আগুনে মানুষ পড়ে মিয়া। আমি যা কই তাই শোনেন, আগুনে মানুষ পড়ে, কিন্তু আগুনে আগুন পড়ে না। কি আগুনে আগুন পড়ে? এই আগুন যখন কন্ট্রোল হয়, ওটা আগুনের চাইতে বেশি ক্ষমতা হয়, ওটার আগুনে পুরাইতে পারে না। এত সহজ। তাহলে আগুন যদি হয়, তাহলে আগুনের চাইতে মানুষের ক্ষমতা তখন বেশি হয়। কেন? আগুন তার কন্ট্রোল হয়ে গেছে, আগুন তার আয়ত্তে চলে আসছে। আগুনের চাইতে ওই মানুষের ক্ষমতা তখন বেশি হয়। কেন? সে আগুনের গুণে গুণান্বিত হয়। তাহলে আগুন যার কন্ট্রোল হয়, তার জোহরের নামাজ কায়েম হয়, তাগো নামাজ কাজা হয়। কাজা হয়। কুরআন শরীফে তো কইছে, ইন্নাল মুসাল্লিন আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, সর্বক্ষণিক সালাতের উপরে ডান্ডায়মান থাকো। তাহলে আমাকে আগুন কন্ট্রোল করতে হবে। আমারে কেউ আঘাত করলে আমি কাউরে আঘাত করতে পারি না। অর্থাৎ আমার এই যৌবনটাকে সংরক্ষণ করতে হবে। আমার এই যৌবন কালটা গুরুর কাছে নিয়ে আত্মসমর্পণ করে বিক্রি করতে হবে। তার নাম হইলে আগুন কন্ট্রোল করা। আচ্ছা, আসরের নামাজ পড়লো কে? ইউনূস পয়গম্বর। হেরে খাইছিল কিসে? হেই মাছরে খাইছে কিসে? আর এক মাছে। মানে ইউনূস নবীরে খাইছে এক মাছে, তাই না? হেই মাছরে খাইছে আর এক মাছে। কতদিন ছিল? হ্যাঁ,
40 দিন হজম হইছে। উনি ছিল 40 দিন, আমি ছিলাম 47 দিন। মাথার মধ্যে নিবেন, উনি ছিল কয়দিন, আমি ছিলাম 47 দিন। বিশাল ব্যাপার, এক সপ্তাহ। আনকমন কথা, আনকমন কথা রে। কেন? আমি 7টা চিল্লা মায়ের গর্ভে দিয়েছিলাম, আমারেও বোয়াল মাছে খাইছিল। ছিলাম 1 মাসের মধ্যে, গেছে আর 1 মাসের মধ্যে হজম হই নাই। 47 দিন পরে বাইর করে দিছে এই দ্বীপের পার। কই কথা বেরিয়ে গেছে আজকে। পানির ঘর। আল্লাহ বলেছেন কি, আল্লাহু খালাকাল্লাহ কুল্লা দাব্বাতু মাই, আমি যাহা সৃষ্টি করিয়াছি তাহা পানি হতে সৃষ্টি করিয়াছি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লু শাইইন হাই, প্রাণবান যাহা সৃষ্টি করা হয়েছে তাহা পানি হতে সৃষ্টি করা হয়েছে। এবার বুকে হাত দিয়ে কও কিরা কথা, আমি পানি খেয়াল হেফাজত করছাও কও। পারছে পারছে, তা নাহলে দুনিয়া চলে, নাহলে সামান পাগলা মরলো না কে, ফাইলে পাগলা মরে না কে, শাহ আলী মরে না কেন, শাহজালাল মরলো না কেন? আল্লাহ কইছে তাকে মৃত ভাবিও না। মৃত বলবা আগের পাশে মৃত ভাবিও না। তাহলে এই পানি যিনি হেফাজত করতে পারছে, এই পানি যার কাছে ঠিক আছে, এ পানি কি কলের পানি? হাবা জান আহারে, কলের পানি দিয়ে আল্লাহ মানুষ বানাইছে, যমুনার পানি দিয়ে মানুষ বানাইছে, পদ্মার পানি দিয়ে বানাইছে। তাহলে যেই পানি দ্বারা আপনি আমি আমরা সবাই সৃষ্টি, সেই পানিকে হেফাজত করতে হলে আপনাকে কি করতে হবে? আপনার যখন যৌবন আসে, আপনার যখন দেহের মধ্যে সবকিছু জাগ্রত হয়, তখনই গিয়ে কুরবানি হতে হয়। এই পানি যার কন্ট্রোল হয়, পানির মালিক তো হুসাইন। পানির মালিক কিরা? তাহলে হুসাইনের জলি ছাড়া কেউ অলি হইতে পারবে? যত অলি এটা হুসাইনের জলি থেকে আসছে। তাহলে পানি যার ঠিক, তার সবকিছুই রাখ। মাগরিব পড়ছে হইল ঈসা নবী। আর একটা তত্ত্ব আছে, সেটা রাইকে দিছি, আদমের কি বাপ মা আছে? হ্যাঁ, ইব্রাহিমের কিন্তু বাপ মা আছে, মুসা আপনার ইউনুস নবীর বাপ মা আছে। আর একটা কথা বলে রাখি, ইঙ্গিতেই বলি। আচ্ছা, 4 রাকাত ফরজ নামাজ পড়ি না আমরা? 4 রাকাত ফরজের মধ্যে 2 রাকাত পড়া হয় 2টা করে সূরা দিয়ে, একটা সূরা ফাতিহা আর যে কোনো একটা সূরা। 2 রাকাত পড়বার পরে আত্তাহিয়াতু পড়ে আবার 2 রাকাত পড়া হয়, তখন কয় সূরা পড়ে? 1 সূরা। কারণটা কি? তাহলে কি ফরজের ছোট হয়ে গেল? আমার কথা বিরক্ত, হ্যাঁ শুনে যাও। কারণ আদমের মাও নাই, বাবাও নাই। 1 রাকাত পড়ছে আল্লাহর জন্য, আর 1 রাকাত পড়ছে যাদের জন্য মাপ পাইছিল। ইব্রাহিম পয়গম্বর 1 রাকাত পড়েছে আল্লাহর জন্য, 1 রাকাত পড়েছে আহলে বায়াতের জন্য, আর 1 রাকাত বাবার জন্য, 1 রাকাত মায়ের জন্য। এই জন্য নামাজের মধ্যে আল্লাহ পিতা মাতার ঢুকিয়ে দিছে। তাহলে এই সম্পদ রক্ষা করতে হবে। আমি ওদিকে না গেলাম। ঈসা নবী পড়ছে মাগরিব কয় রাকাত? 3 রাকাত। বাবা আছে? ফরজ ছোট বড় লেখা তো আলাদা। বিজয় কও, এটা কও। আরে বিপ্লব ইউটিউব চালাও নাকি তোমরা? এগুলো চলতেছে, এগুলো বাবা ইউটিউবে দিও না। আসতে এবার আসেন,
3 রাকাত। উনি আসছে বাতাসের ঘর দিয়ে। কই দিয়ে আইছে? বাতাসের ঘর দিয়ে আইছে। তাহলে বাতাস কন্ট্রোল করতে হবে। বাতাসের সঙ্গে যার সংযোগ হইছে, বাতাসের সঙ্গে যার ভালোবাসা হয়ে গেছে, উনি আগম নিগম বলতে পারে, তাছাড়া কেউ বলতে পারবে না। তাছাড়া কি পারছে? আগম নিগম আসে থেকে বাতাসের মধ্যে আসে। এই জন্য আল্লাহ বলেছেন, আমি বাতাসের মধ্যে তোমাদেরকে সুসংবাদ দান করিয়া থাকি। তাহলে আমাকে বাতাসের সঙ্গে সম্পর্ক করতে হবে। এবার আসেন, মুসা পড়ল ঈশার নামাজ। মুসা কোন ঘর? উনার পাহাড় পড়ল কিসে? হ্যাঁ, নূরের তাজাল্লিতে পাহাড় পুড়ে গেল। এখন সেই নূর কোন নূর? এটা কোন নূর? তাহলে আমাকে নূর কন্ট্রোল করতে হবে। আল্লাহ রসুল বলেছেন, ইন্নাকুম সেতারুনা রাব্বাকুম কামাত্তারুনা হাজাল কামার। আকাশের গায়ে যেমন অখণ্ড পূর্ণিমা চাঁদ দর্শন করো, আল্লাহকে তুমি সেরকম দর্শন করতে পারবে যেদিন তোমার এই মাকামে মাহমুদের মধ্যে মোহাম্মদী নূর ঝলক। সুবহানাল্লাহ। এই 5টা কাজ করো গে, 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে। হ্যাঁ, শাহজালাল বাবা, শাহপরান বাবা, এই যে আমাদের দেশে কত বড় বড় মস্তান পাগলটা আছে, হ্যাঁ কত দেখলাম না মসজিদ করে গেল, কিন্তু হেরা যা কয় আল্লাহ দেখুন, ওরা কোন নামাজ পড়ে? এবার আসেন, আমার এই নাকের 2টা কাম আছে। এই নাক দিয়ে কি দেখি? ভালো ঘ্রাণ, সুঘ্রাণ। আর কি দেখি? কুঘ্রাণটা দুর্গন্ধ, একটা সুগন্ধ। তাহলে এটা হলো ফরজ, ফজর, ভালো এবং মন্দ ঘ্রাণটা আমরা গ্রহণ করছি। তাহলে এখানে 2টা ফরজ চলছে। ফরজ বন্ধ হয় না কোনো সময়? হ্যাঁ, ফরজ বন্ধ হয়? বন্ধ হয় না। ইনশাআল্লাহ। এবার আসেন, এই যে আমার একটা জিনিস আছে, এটার কাম কি? মিষ্টি, ঝাল, তিতে, টক, এই তো 4টে। এটারে পরীক্ষা করে কিনা? এ 4টে ফরজ সব সময় চলে। কটা হয়েছে? 6টা হয়েছে। আচ্ছা রাখো। কানে, এটা কি? কান। সামনে ডাকলেও শুনি, পাশে ডাকলেও, ডাইনতে ডাকলেও, বামে থেকে ডাকলেও। তাহলে এ 4টে চলছে এখানে। তাহলে 4 আর 3 7 আর 2 কত হইল? হ্যাঁ, 4টে 4টে 8টা আর 2টে 10টা হইল। 2টে, এই যে খেয়াল করে, 2টে 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 2টে, এই হইল 4টে, এই হইল 4টে, 10টা। এই যে চোখটা এফিলিউ দেহে, এফিলিউ দেহে, সামনে দেহে, পাশে দেখেন। হ্যাঁ, দেখেন কটা হইল? 10 আর 3 আর হইল মানুষের যে ভিতরে যে জ্ঞান আছে, আলো, আধার, মন্দ, ভালো, এটা কি দিয়ে মাপে? জ্ঞান দ্বারা মাপে। তাই 13 আর 4 কয়টা হয়েছে? ওখানে ফরজ কয়টা? আগে কইলাম কয়টা হয়েছে? কইলাম তো বাবা, আসলে তো আমি পাইনি। এটা করবে, এটা তো আমার দ্বারাই হয় নাই। কেন হয় নাই? আমি প্রচারক, আমি শরীয়ত সরকার, আমরা হইলাম পীর মুর্শিদের মুখপাত্র, বুঝেন নাই? তাদের কথাগুলি আমরা এই অধমের মুখ দিয়ে বলা হয়। তাহলে এই কাজগুলি করতে হলে আপনাকে কি করতে হবে? দুনিয়াদারিও চাবা, বাড়ি গাড়িও চাবা হয়,
হয় বাজান। খাজা মঈনুদ্দিন চিশতি বলছে, যারা আল্লাহরে পাইছে, যারা দুনিয়া ছাড়ছে, আল্লাহরে তারা পাইছে, দুনিয়া তাকে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর যারা দুনিয়া চাইছে, আল্লাহ তার কাজটা হইরে খারাইছে। এই কয়দিন গরম, পরে হরি নরম। হ্যাঁ হ্যাঁ আল্লাহর ওলিকে দরবারে কমছে। হ্যাঁ? শাহজালাল কয়জন ছেলে আছিল বাবা? কয়টা সন্তান ছিল তার বলতে পারবেন? হ্যাঁ, তো বিয়েই করে নাই। যাই বিয়ে করলো না, বলাফান নাই, এমন কোন বছর নাই শাহজালাল বাবার 10 কোটি 20 কোটি টাকা খরচ না হয়। হ্যাঁ, বাংলাদেশটা মানুষ পাসপোর্ট করে খাওয়া হবার দরবারে টেহা দিবার না। আর তোমার বাড়ি একটু নুসা নিয়ে গিয়ে আইলা, নুসা বোঝেন না? আগে তামুক মাহাই খাইতো মানুষ। হ্যালো নুসা বেটা, নিঃসাগুর যেটা পশাগুর, ঠিক না? সেখানে মানুষ যাইতেছে, আর আমার বাড়িতে কেউ সাইকেল দাও চুবের আসে না। কয় শালার বাড়ির মানুষ বললা। তামুক বাটা খাইছে যে বিপ্লবরা। আরে তারা এই কাজগুলি করেছে। এই কাজগুলি করে তারা আল্লাহর রঙে রঞ্জিত হয়েছে। আমাকে জিটকা শরীফের একজন সাধকের একটি গান আমি করে থাকি, আদিল উদ্দিন শাহ। তারের মধ্যে রয় গোপনে শক্তি, রয় তার বেসমার, ইলেকট্রিক তার দেখেছো, কারেন্ট দেখো নাই। দেখছেন কারেন্ট? দেখছেন? হ্যাঁ, তাহলে কারেন্ট দেখবে কেমনে? কারেন্ট যখন থাকে তারে কেউ না তারে ধরতে পারে, হাত দিলে ওই তারের পরে বুঝবি কত শক্তি তার। তারের বাবা কি ক্ষমতা, শক্তি রূপে রয় বিধাতা। কারেন্ট যদি যাই চলে হবে হাতের বয়লা আংটি। শনি অনল অনিল মিত করিয়া সব একত্রিত, রুহ যদি না প্রকৃত মূল্য নাই আদা পয়সার। সপ্ত গুণে হয় সাফল, তারে সেজদা করছে ফেরেশতা কুল। রুহু সারা শুধু দেহ, শ্রীগালে খায় মাংসটা। আবাজান আহারে। আহা, এবারে কথাটা খেয়াল করেন। লোহা দিলে আগুনে পোড়া, আগুনের গুণ লোহার মধ্যে যাইয়া পড়ে ধরা ধরা। লোহা কিন্তু হয় না আগুন, শুধুই গুণের অধিকার। অধিকার হলে ওই সে গুণে গুণান্বিত, তখন হবি সমাদৃত। গুণের জন্য বস্তুর মূল্য, নিজেই খোদা গুণধর। এই লোহায় কোনদিন মানুষ পড়ে? হ্যাঁ, কিন্তু এই লোহা দিয়ে আমারে পুরান যাব না, এই সাপ করা যাবে এখানে যা আছে। সকালবেলা যদি কামারের কাছে নিয়ে দেওয়া হয়, ওটা হাঁপারের মধ্যে যখন জ্বালাইব, আগুনের রঙে যখন রঙ্গিত হইব, তখন এই লোহা দিয়ে সবকিছু পুরানো কেন যাবে? ওই লোহা তখন আগুনের গুণে গুণান্বিত। এরা হইলে আল্লাহর গুণে গুণান্বিত, আল্লাহর রঙে রঞ্জিত, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি, আল্লাহর সেফাতে মুত্তাসির। আল্লাহ এই জন্য বলছে তোমরা আমার রঙে রঞ্জিত হও। যখন আল্লাহর রঙে রঞ্জিত হয়, এগো চলা বলা, খাওয়া দাওয়া, ঘুম পাড়া, তাও সবই নামাজ। একটা গান গাই ধরো। ওরে গাউজ কুতুব পীর মুর্শিদ, গাউজ কুতুব পীর আর মুর্শিদ ইনসানে কা মেলো বলি সুফি সাধক গলি, যেন সুফি সাধক গলি। আই গাউস কুতুব পীর মুর্শিদ ইনসানকা এলো বলি সুফি সাধক কলি ভজ, সুফি সাধক কলি। আবাজান গাউস কুতুব পীর মুর্শিদ ইনসানকা এলো বলি সুফি সাধক কলি ভজ, সুফি সাধক কলি। ছোট বাজাও। গাউস কুতুব পীর মুর্শিদ ইনসানে কামেলো বলি। তাহলে ইনসান কখন হয়? কথা তো বলতে চাই, আসলে তো জানি না আবার বিরক্ত হন কিনা।
হ্যাঁ, কোরআন শরীফের শেষে সূরার নাম হইল নাস। কি নাম? কয়টা নাস? হ্যাঁ, 6টা নাস। নাস মানে তো মানুষ, আর বাকারা মানে তো গরু। হ্যাঁ, গাভী না? তা গাভী তো গরু। ও গাই। হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। তাহলে নাচের মধ্যে 6টা নাচ। এই নাচের তত্ত্বটা গুরু ধরে জানতে হবে। এই দেখবেন মানুষের আরবি নাম হইল বাশার। এরপরে আল্লাহ কইছে আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। তাহলে বাশার বলছে, আমানু বলছে, মুসলমান বলছে। এরপরে জালিকাল কিতাবু লড়াই ভাবি হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিন বলছে। আর রহমান খালাকাল ইনসান, ইনসান বলছে। আবার লাস্টে যে মুমিন বলছে। 6টা হয়েছে না? এই মুমিনের দরজায় যিনি যায় তিনি আল্লাহর রঙে রঞ্জিত হয়। মুমিনের উপরে কোনো ইবাদতের হুকুম নাই। মুমিনের উপরে কোনো ইবাদত নাই। ইবাদত যা আমানুর উপরে। ইনসানের উপরে ইবাদতের হুকুম নাই। মুমিন তো মুমিনই, আল্লাহ তো নিজেই মুমিন। আছে না? মুহাইমিনুল, হ্যাঁ, মুমিনুল আজিজুল জব্বার মুতাকাব্বির সুবহানাল্লাহি আল আম্মাই ইশরিকুন। হুয়াল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুন। আল্লাহ নিজেই মুমিন। সুবহানাল্লাহ। বেটা আল্লাহর সিফাতে একটা নাম হইল মুমিন। আল্লাহ কি ইবাদত করে? এই জন্য মুমিনের উপরে কোন ইবাদতের হুকুম ইনসানকা মেরে বলি চুপি সাধু কলি ভদ্র চুপি সাধু কলি ইনসানকা মেরে বলি চুপি সাধু কলি ভদ্র চুপি সাধু কলি। দুনিয়ার সুখ শান্তি যত করলো তারা প্রতিহত, আল্লাহতে সমাহিত মুসলো দিলের কালি। ওরে মুসলো দিলের কালি, দেখ না মুসলো দিলের কালি। ওরে দুনিয়ার সুখ শান্তি যত করলো তারা প্রতিহত, আল্লাহতে সমাহিত মুসলো দিলের কালি। ওরে মুসলো দিলের কালি, বাজার মুসলো দিলের কালি। চাই না তারা বাড়ি গাড়ি, চাই না ফুলের কলি। ওরে চাই না ফুলের কলি। ওই আমার মন 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 মনারে, চাই না তারা বাড়ি গাড়ি, চাই না ফুলের কলি। ওরে চাই না ফুলের কলি। ওরে পরিপূর্ণ মানুষ হতে, আই পরিপূর্ণ মানুষ হতে, মানুষ হইতে নিজেকে দিয়াছে বলি সুফি সাধু কলি। যেন গাউস কুতু বলি পাগল গাউস কুতু পীর মুর্শিদ ইনসানকা মেলা বলি চুপি সাধু কলি ভজ চুপি সাধু কলি। জন গাউস কুতু পীর মুর্শিদ ইনসানকা মেলা বলি চুপি সাধু কলি ভজ চুপি সাধু কলি। হানাফি শায়েকের পথে হবে রে মন উঠে যেতে, পীরের পায়ে দাফন করো আপনার সকলি। ওরে আপনার সকলি, বাজান আপনার সকলি। হানাফি শায়েকের পথে এবার হবে তোমার উঠে যেতে,
পীরের পায়ে দাফন করো আপনার সকলি। আই আপনার সকলি ওরে আপনার সকলি চাই না তারা বাড়ি গাড়ি, চাই না ফুলের কলি। আই চাই না ফুলের কলি পরিপূর্ণ মানব হতে, আই পরিপূর্ণ মানব হতে পরিপূর্ণ মানব হইতে, ওরে পরিপূর্ণ মানব হইতে পরিপূর্ণ মানব হইতে নিজেকে দিয়াছে বলি। আরে সাধক বলি যেন পীর মুর্শিদ বলি। আই গাউত কুতুব পীর মুর্শিদ, গাউত কুতুব পীর মুর্শিদ ইনসানকা এলা বলি টুপি সাধক কলি ভজ টুপি সাধক কলি। গাউত কুতুব ও বাজন গাউত কুতুব পীর মুর্শিদ ইনসানকা এলা বলি টুপি সাধক কলি ভজ টুপি সাধক কলি। আল্লাহ রঙ্গে রঙ্কি যেজন, খোদ রঙ্গে হয় খোদ মহাজন। আহারে আচ্ছা আচ্ছা পূর্ণ সুবহানাল্লাহ। সুফি হলো সেজন, প্রেম রসের বুলবুলি। আই প্রেম রসের বুলবুলি ও প্রেম রসের বুলবুলি। আল্লাহ রঙ্গে রঙ্কি যেজন, খোদ রঙ্গে হয় খোদ মহাজন। পূর্ণ সুফি হলো সেজন, প্রেম রসের ও বুলবুলি। বাজার প্রেম রসের বুলবুলি ও প্রেম রসের বুলবুলি। আল্লাহর গুণে গুণান্বিত হয় আল্লাহর পথের অলি। ওরে আল্লাহর পথে ওলি। আল্লাহর গুণে গুণান্বিত সেই আল্লাহর পথের অলি। ওরে সে যে আল্লাহর পথে ওলি। ওরে সাধন হালিম বলে, সাধন বলে, ওই হালি বলে সাধন বলে সাধন বলে, সাধক খালি বলে সাধন বলে। হালিম বলে, সাধন বলে, আল্লাহর স্বভাব আসবে চলি। আহারে সুফি সাধক অলি যেন পীর মুর্শিদ অলি। গাউস কুতুব পীর বাজার গাউস কুতুব পীর মুর্শিদ ইনসানকা মেল বলি টুপি সাধক কলি ভজ টুপি সাধক কলি। বলে রে গাউস কুতুব পীর মুর্শিদ ইনসানকা মেল বলি টুপি সাধক কলি ভজ টুপি সাধক কলি। ওরে বাজার, আমার কথাবার্তা শেষ। এর উপরে আলোচনা করলে, জোরা আলোচনা করলে 2 দিন করা যাবে, তাতেও শেষ করা। আপনি এই লাস্টের কথাটা চিন্তা করেন। আল্লাহর রঙ্গে রঙ্গটি যেজন, খোদ রঙ্গে হয় খোদ মহাজন। পূর্ণ সুফি হলো সেজন, প্রেম রসের বুলবুলি। আল্লাহর গুণে গুণান্বিত, আল্লাহর পথের অলি। সাধক হালিম বলে, সাধন বলে, আল্লাহর স্বভাব আসবে চলি সুবহানাল্লাহ। বাবা। এই যে পীর মুর্শিদরা এই যে দরবারে বয়াতি দিয়ে গান দেয়, লাভটা কি? কি লাভ? কমপক্ষে 2 লাখ টাকা খরচ হবে গানের জন্য, ঠিক না হালিম দাদা? আস্তে কেন? আস্তে 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 ভক্তরাও একটা সম্পদ পাবে, আর যারা তরিকা গ্রহণ করে নাই, বোঝে নাই, তাদেরকে তরিকার মধ্যে প্রবেশ করাবে। তাই তো? অবশ্যই। তাহলে আমরা মুখস্থ করেছিলাম, উস্তাদ জানিয়েছিলেন, গুরুজনরা জানিয়েছিলেন, সেটা প্রকাশ করে গেলাম। আর যারা করেছে বাবা, তারা তো আমাদের মতো না, তারা আমাকে মতো না। তো সেই জন্য বাবা, কর্ম ছাড়া কোনো ধর্ম, কর্ম ছাড়া ধর্ম নাই।
আর কোনো সময় নেই তোমাকে। না না এও তো হইতেছে এ বাবা খেয়াল করো বাদান, খেয়াল করো। মাল দিতে মাল দিতে। যাই হোক, অনেক কথা জানলেও বলতে পারি না, আর জানিও না। আমি লাস্টে একটা কথা বলে যাব। ভালো। মানুষ এক লাখ টাকা যায়। বাবা খেয়াল করো, আমি কথাটা মাঝে মাঝে বলি। আপনার চাওয়াটা কেমন? হইতেই পারে ওজনতে লুজ হইছে। আপনার চাওয়াটা যেমন, মালিকের দেওয়াটাও তেমনই হবে। তেমনই হবে। একজন মানুষের দুইটা কবর হয়েছিল। একটা মানুষের দুইটা কবর হয়, হ্যাঁ, একটা কবরই হয়। একই সময় দুইটা কবর কাটা হয়েছিল। এই দুই কবরের কাছেই তাকে নেওয়া হয়েছে। এক কবরের কাছে নেওয়া হলো, অনেকক্ষণ রাখলেন, কিছুই হইল না লাশ। আর এক কবরের কাছে নামানোর পরে লাশ নিজেই গিয়ে কবরে শুয়ে পড়ছে। বিশ্বাস হয়? এই জ্বালায় না বাবা, তোমারে বলছি তুমি একটু পান্ডা পরে বিক্রি করো। সাইড ফেলে পেটে সব নাই। আমাদের এই যে পাশের রাষ্ট্রটা ভারত, এই যে কুড়িগ্রাম একটা বর্ডার আছে না রফিক বাবা, এখান থেকে ঢুকলে কাছে হয় আসাম। এই আসাম প্রদেশে আল্লাহর একজন জবরদস্ত ওলি ছিলেন, সৈয়দ আশরাফ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি। ওনার একজন ভক্ত ছিল জিন্দা ওলি ফাতেউল্লাহ শাহ। কলিকাতার মানিকতলার ফাতে আলী না, এই জিন্দা ওলি ফাতেউল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি। ওনার লক্ষাধিক মুরিদ ছিল। 5 থেকে 10,000 হিন্দু মুরিদ ছিল। ভারতবর্ষে তাই হয়, ভারতবর্ষে কিন্তু তাই। খাজা বাবার দরবারে যাবেন, হিন্দুরাও যেমনি যায়, মুসলমানরাও তেমনি। এই আল্লাহর ওলি, উনি মঙ্গলবারে মারা গেছে। ছোট 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 মঙ্গলবারে মারা যাওয়ার পরে হাজার হাজার লক্ষ ভক্তরা সব দরবারে হাজির হয়ে গেছে। ওনাকে খাটিয়ায় করে খানকা শরীফের সামনে রেখে দিয়েছেন। ওনার বাড়িতে একটা মহিলা ছিল, হিন্দু মহিলা, ওই দরবারে কাজ করত। ওনার একটু পানি গরম করে দিত, ওনার জুতাটা পরিষ্কার করে দিত, ওনার কাপড় চোপড়টি ধুয়ে দিত। অর্থাৎ যিনি খেদমত, কিন্তু মহিলা হিন্দু। ওই মহিলার মস্তিষ্কের মধ্যে একটা জিনিস ঢুকছে, উনি এত বড় ওলি, উনি মঙ্গলবারে মরবে কে? উনি মঙ্গলবার তো মরার কথা না, কমপক্ষে উনি শুক্রবারের দিন মরবে। কয় না মানুষ, লোকটা খুব ভাগ্যবান রে, জুমার দিন মারা গেল। লোকটা খুব ভালো মানুষ রে, কুরবানির দিন মারা গেল। কয় না মানুষ? তা ওনার ধারণা উনি আল্লাহওয়ালা মানুষ, উনি শুক্রবারে মারা যাবে, উনি মঙ্গলবারে মারা গেল। উনি এইটাকে সরাইতে পারতেছে না, ঘর থেকে বের হয়ে চলে আসছে। আইসে লাশের সামনে
মহিলা খারাইছে, দাঁড়াইয়া ওই লাশকে জিজ্ঞেস করছে, আমিয়া मंगलवार में कैसा मरना है? কারে জিজ্ঞেস করছে? লাশ রে। লাশে কথা কয়। উনি আবারও জিজ্ঞেস করছে, আমিয়া मंगलवार में कैसा मरना है? কথা কয় না। আর একবার যখন জিজ্ঞেস করতে গেছে, আল্লাহর ওলি খাটের উপরতে বসে পড়ছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুখের কাপড় সরাইয়া বলতেছে, তো কোন দিন মারনা হে? একটু সুবহানাল্লাহ বলবো না? কি কয়? তো কোন দিন মারনা হে? ওই মহিলা বলছে, জুম্মে কা দিন, মানে জুমার দিন। বাহ! সবাইকে বললো, তোমরা চলে যাও, শুক্রবারের দিন আমার জানা যায় না। তবে একটা কথা শুনে যাও, আমি তো চলে যাব, শুক্রবারে আমার জানাজা হবে। তোমরা চাবা আমার লাশটা দরবারের মধ্যে একটা রাইখে একটা মাজার বানাবো, তাই তো করি আমরা। সুন্দর করে পাকা করবা, এইটা তোমরা করতে পারবো না। ভক্তরা বলছিলে, বাবা কি করু? আরে কইলে, আমার এই লাশটা এই যে আমার বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা গেছে না, এই আমার বাড়ির সামনে দিয়ে আমার পীরের দরবারে মানুষ যায়, আমার ওই লাশটা রাস্তার মাঝখানে একটা কবর কেটে রাইখে দিবা। বলছি, এটা কেমন করে কি হয়, ওখানে রাখবো কেন? চোখের পানি ছেড়ে বলছিল, প্রতি বছর আমার মুর্শিদের দরবারে ওরস হয়, হাজার হাজার লক্ষ লক্ষ গুরু ভাইরা আমার মুর্শিদের দরবারে যায়। একটা ভক্ত যখন পীরের দরবারে যায় বাজান, তার ভিতরে কিন্তু গুরু নামটাই থাকে। আরে ওরা যখন আমার মুর্শিদের নাম নিয়ে আমার মুর্শিদের দরবারে যাবে, ওই রাস্তা দিয়ে যাবে, আমার গুরু ভাইদের পায়ের ধুলা আমার বুকের উপরে পড়বে। আমি মনে করব আমার মুর্শিদের পায়ের ধুলা আমার বুকের উপরে পড়বে। তোমরা দয়া করে আমার লাশটা আমার রাস্তার মধ্যে লাইকে দিয়ে যাবেন। আমার গুরু ভাইরা যখন আমার দরবারে যায়, ওদের পায়ের ধুলাটা যেন আমি কবরে বসে বসে কবরে শুয়ে শুয়ে নিতে পারি। তোমরা এই কাজটা আমার জন্য একটু দয়া করো। আশার পথে
চান রে আয়ু বেলা ভক্তের যা আই চলি ওরে আশা প্রাণে চাইয়া রে চাইয়া রশিদ বাবা আয়ু বেলা যা আই ডুবি ইয়া ওরে রে। আশার পথে চাইয়া রে চাইয়া ইমান চানে রে আয়ু বেলা ভক্তের যা আই ডুবি ওরে তুমি আইলা না আরে সবকা দিয়া দেখি এ দু ইরি রে ওরে তুমি আইলা না আরে যবে বাজান দেখিতে দুঃখিনী রে ওরে তুমি আইলা না আরে সবকা দিয়া দেখি এ দু ইরি রে ওরে কোথায় রইলা রে মর্তুজ বাবা ইদানে কোথায় রইলা রে দয়ালাম ইদানে ওরে যেদিন হইতে সবে চারহারা ওরে বান্ধব সমান আমার বা আসাম ওরা ওরে যেদিন হইতে তোমায় রে হারা বাজান আমার সমান ভক্তের বা আচম ওরা রে ওরে যেদিন হইতে মোটু সানহারা ওরে বান্ধব সমান আবার বা আমটা আসাম ওরা ওরে আমি দোলে উরে কহিলাম সারা দয়ালের বীরি রে দোলে রে ওরে আমি জ্বলে পুরে কইলাম সারা বাজানে পিতে দোলে রে ওরে আমি দোলে উরে কহিলাম সারা সবুজ বীরি রে দোলে রে ওরে কোথায় রইলা রে আইনাল জানম ইদানে কোথায় রইলা রে কালা জন্ম ইদানে ওরে কি
ওরে কি করিব কোথায় রে যাব বাজান আমি কোথায় যায়া তো ও মাই পাবো রে ওরে কি করিব কোথায় যাব কতুজ বাজার কোথায় জয়া আন্দুরা আবো ওরে তোমার আবুলে লইয়া জয়া বাজার পদি রে দি কাঁদে রে মহারাজ আবুনে এ রে লয়া যায় হাসি বাবা দিলে এ তু কানে রে করছে আবুলে এরে লইয়া জয়া বাজার পদি রে তু কাঁদে রে ওরে কোথায় রইলার জবে বাজার ইদারে কোথায় রইলার মূর্তুজ চাঁদব এই ইদারে আর যে যাহারে ভালোবাসা আরে পাগল, তার মতো সে হইয়া রে যায় ওই ভাবের দরিয়ায়। কেন ডুব দিলি না রশিদ চাঁদের ভাবের দরিয়ায়? রফিক দাদা তার মতো সে হইয়ার যাই ভাবে দরিয়ায় কেন ডুব কুম্ভকারের পোকাই যেমন হরে পোকাই বাসা বাঁধে ধরে এ, এ, এ। অন্য পোকা নিয়ে রাখে তার বাসার ভিতরে। এই কুম্ভকারের পোকাই যেমন ওই পোকাই বাসা বাঁধে ধরে অন্য পোকা নিয়ে রাখে বাসার ভিতরে।
রশিদ চাঁদের ভাবের দরিয়া যাহারে ভালোবাসে রে তরিকার ভাই তার মতো সে হইয়ার যাই ভাবে দবদিয়ায় কেন ঢুকিলি না পাগল মন তুই ভাবে দবদিয়ায় কেন ঢুকিলি না রশিদ চাঁদের ভাবে লাইলি দবদিয়ায় মজনু প্রেম করিয়া ওরে দুইজন স্কুলেতে যায় লাইলি নামটা লেখছে রে মজনুর স্কুলের খাতা এলাকার স্কুলের খাতায় রে স্কুলের খাতায় ওরা লেখছে স্কুলের খাতায় রে স্কুলের খাতায় লাইলি মজনু করদিদি লাইলি মজনু ওরে প্রেম করিয়া ও দুইজন স্কুলেতে যায় লাইলি নামটা লেখছে রে মজনু স্কুলের খাতা ওরা এলাকার স্কুলের খাতায় রে স্কুলের খাতায় ওরা লেখছে স্কুলের খাতায় রে স্কুলের খাতায় মাস্টারে মজনুর গায়ে মারলো বাড়ি ওই বাড়ি উঠিল লাইলির গায়ে ভাবের দরিয়া মাস্টার মজনুর গায়ে মারলো বাড়ি রে ওই বাড়ি উঠিল লাইলির গায়ে ভাবের দরিয়ায় কেন বুঝলি না রশিদ চাঁদের ভাবের দরিয়ায় বাজান রে হারে ভালোবাসে রে তরিকার ভাই তার মতো সে হইয়ার যাই ভাবে দবদিয়ায় কেন ঢুকিলি না রশিদ চাঁদের ভাবে দবদিয়ায় কেন ঢুকিলি না জবে বাবার ভাবে প্রেম দবদিয়ায় করিয়া অমর হইয়া ওরে পাগল থাকে এই ধরায় প্রেম করিয়া প্রেমিক মরে প্রেম ধরে মরে ওরে ভাবে প্রেম তো মরে গো রে প্রেম তো মরে ওরে ভাবে রে প্রেম তো মরে গো রে প্রেম তো মরে গো প্রেম করিয়া অমর হইয়া ওরে প্রেমিক থাকে এই ধরায় প্রেম করিয়া প্রেমিক মরে প্রেম তো মরে ওরে বাজন প্রেম তো মরে রই রে প্রেম তো রে মরে নয় এই ভাবে প্রেম তো মরে নয় রে প্রেম তো মরে আর নয় সবদুল চাঁদের চরণে তবে আরে ফকির আবুলে ইতি জানা ভাবে তুমি আমার সবদুল চাঁদের প্রদন্ত দেবে ওরে ফকির আবুলে ইতি জানাই ভাবে দবদিয়ায় কেন ডুব দিলি না পাগল মন তুই ভাবে দবদিয়ায় আর যে
জবে দি চাঁদের ভাবের দরিয়ায় কেন ডুব দিলি না রশিদ চাঁদের ভাবের দরিয়ায় ও কেন ডুব দিলি না আনোয়ার চাঁদের ভাবের দরিয়ায় কেন ডুব দিলি না আমার আতা উঠা মুর্শিদের ভাবে দরিয়ায় কেন ডুব দিলি না আতোয়ার সার ভাবে দরিয়ায় কেন ডুব দিলি না পাগল মনা ভাবের দরিয়ায় কেন ডুব দিলি না মুর্শিদের ভাবের দরিয়া মুর্শিদ আল্লাহ সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রাখি আপনাদের মতো মানুষের চরণ ধুলি চাই দয়া চাই দোয়া চাই আশীর্বাদ চাই সকলকে এই দোয়াটুকু চেয়ে সবার উপরে শান্তি বর্ষিত প্রত্যাশা করে শেষ করছি ধন্যবাদ সবাইকে জয় গুরু